ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের আজকে আরেকটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক নিয়ে এসেছি। এটা উচ্চ মাধ্যমিকে কম্পালসারি, অতএব পরীক্ষার সময় তোমাদের কোনো কম্বিনেশন এটা থাকবেই থাকবে। ক্যালকুলেশন অফ ডেন্সিটি অফ প্ল্যান্ট স্পিসিস ইন আ পার্টিকুলার এরিয়া। দেখো, এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের ফিল্ড ওয়ার্ক, কিন্তু আমরা ল্যাবে বসেই কাজটা করতে পারি খুব সহজেই। যেখানে আমাদের তোমার ফিল্ড রয়েছে, অর্থাৎ কোনো বাগান হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে যেখানেই গাছপালা রয়েছে, সেই রকম জায়গায় এইরকম একটা বর্গক্ষেত্র আমরা রচনা করি। এবার এখানে ধরো একাধিক উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদগুলোর ঘনত্ব নির্ণয় করা, সেটাই হচ্ছে আমাদের কাজ। এবারে এখানে আমি একটা কাল্পনিক বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো যেহেতু আমি পাচ্ছি না এখানে, সেগুলো আমি বিভিন্ন কালার দিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি। ধরে নাও এই যে গ্রিন কালারের স্পট দিচ্ছি, এটা একটা স্পিসিস, প্ল্যান্ট স্পিসিস। এবারে এর সঙ্গে রেডও দিচ্ছি, রেড হচ্ছে আরেকটা প্ল্যান্ট স্পিসিস। এখানে ABCD ধরে নিয়ে আমরা এগোচ্ছি, যে কোনো রকম হতে পারে উদ্ভিদ, বড় উদ্ভিদ, ছোট উদ্ভিদ। আরেকটা এই ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি, ব্লু কালারটা আমি একটু অন্যরকম মার্কিং করি, যে এটা আরেকটা প্ল্যান্ট স্পিসিস। এবারে কি করতে হবে আমাদের, এখানে কতগুলো বর্গক্ষেত্র রচনা করতে হবে। যখন বাস্তবে আমরা করব ফিল্ড ওয়ার্কে, তখন কি করতে হয়, এই একটা পয়েন্ট থেকে এখানে একটা এরকম নেল বা গোজ মতো এখানে মাটিতে পুঁতে দিতে হয়। তারপর দুপাশে দুটো দড়ি ধরে এপাশে একটা খুঁটি আর ওপাশে একটা খুঁটি পুঁতে এই দড়ি দুটো এইখানে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দেওয়ার পর কি হয়, এই মোটামুটি 1 মিটার করে এই দুপাশে এই দড়িগুলোকে লাগিয়ে দেওয়া হয় নেলের সাহায্যে। এবারে পরপর কি করা হচ্ছে, প্রতি যে 10 সেন্টিমিটার, এখানে তো আমরা যেহেতু টোটালি 10 সেন্টিমিটার হিসেবে আমি ধরে নিচ্ছি, 10 সেন্টিমিটার এইদিকে আর 10 সেন্টিমিটার এইদিকে। মনে করো এই দুটো জায়গায় আমরা খুঁটি দুটো পুঁতেছি। এবার মাঝের যে জায়গাটা, সেটাকে প্রতি আবার 10টা ভাগে ভাগ করে নিতে হবে। অর্থাৎ এখানে আমি মার্কিং করছি 1 2 3 4 5 6 7 8 9 10। এপাশেও ঠিক একই কাজ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে প্রত্যেকটাই যে আলাদা করে যে এখানে পয়েন্ট করা হলো, এই পয়েন্টগুলো থেকে কি করা হচ্ছে, পরস্পরের দিকে বর্ধিত করা হবে, করে কতগুলো কোয়াড্রেট রচনা করব। এই যে কোয়াড্রেটগুলো, এই ছোট কোয়াড্রেটগুলো কোনো না কোনো বড় কোয়াড্রেটের মধ্যে ঢুকানো রয়েছে। তাহলে এখানে আমি কোয়াড্রেট নাম্বার 1 2 3 4 5 এভাবে পরপর করে বাড়ি যেতে থাকলাম। এবারে দেখা যাক যে এই যে কোয়াড্রেটগুলো আমার তৈরি হলো, এখানে দেখা যাচ্ছে মোটামুটি ক্যালকুলেশন করে দেখা যায় যে এই যে 4 নম্বর কোয়াড্রেট আমরা ধরছি, এই 4 নম্বর কোয়াড্রেটের উপরে অন্যান্য যে কোয়াড্রেটগুলো তৈরি হচ্ছে, সেখানেও যে প্রজাতির সংখ্যা রয়েছে, সেইগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, মোটামুটি ফিক্সডই একই রকম। এই 4 পর্যন্ত, 4 নম্বর কোয়াড্রেট পর্যন্ত আমরা যেই প্রজাতিগুলো দেখতে পাচ্ছি, আর এরপরে ঊর্ধ্বে উঠলেও কোয়াড্রেটগুলোতে মোটামুটি প্রজাতির সংখ্যার খুব একটা পরিবর্তন হয় না, ওর কাছাকাছি থাকে। তার জন্য আমরা এই 4 নম্বর যে কোয়াড্রেটটাকে, এটাকে ধ্রুবক নিচ্ছে। তাহলে ধ্রুবক কোয়াড্রেটের যে কোন কোয়াড্রেটটা ধ্রুবক হিসেবে গ্রহণ করলাম, এখানে 4 নম্বর।
এবারে চলে আসছি ক্যালকুলেশন পার্টে। ক্যালকুলেশন পার্টে দেখো এই যে এখানে ডেটা টেবিল যেটা আছে, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কি বলেছে, নাম্বার 1 কোয়াড্রেন্ট ধরে নিলাম, এখানেও কিছুই দেখতে পাচ্ছি না, এখানে ধরে নিলাম একটা বা দুটো আমার আছে। আচ্ছা, এবার ধরে নিলাম যে ক্রমিক সংখ্যা 1। উদ্ভিদ প্রজাতির নাম, এখানে যেহেতু আমি এখানে কালার দিয়ে বোঝাচ্ছি, এখানে এটা ধরে নিলাম রেড কালার। এখানে এই রেড কালারের এই যে প্রজাতিটা বিভিন্ন কোয়াড্রেট নাম্বার 1-এ কটা আছে, একটা। আচ্ছা, এটা ব্ল্যাক কালিতে করি। কোয়াড্রেট নাম্বার 1-এ একটা আছে, 2 নম্বর কোয়াড্রেটে নেই, 3 নম্বর কোয়াড্রেটে একটা আছে, 4 নম্বর কোয়াড্রেটেও আমি পাচ্ছি একটা রয়েছে। এরপরে চলে আসছি গ্রিন, এটা আমার কোয়াড্রেট ক্রমিক সংখ্যা হচ্ছে 2। এবারে দেখো যে গ্রিন কালার কোয়াড্রেট নাম্বার 1-এও দেখতে পাচ্ছি একটা রয়েছে। এখানে 2 নম্বর কোয়াড্রেটে নেই, 3 নম্বর কোয়াড্রেটেও আমার একটা রয়েছে। আচ্ছা, 4 নম্বর কোয়াড্রেটে একটা রয়েছে। এবারে চলে আসছি আরেকটা যে আমার যেটা অন্য একটা স্পিসিস ছিল, সেটা হচ্ছে বেগুনি কালার দিয়ে প্রকাশ করছি। এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর কোয়াড্রেটে নেই, 2 নম্বর কোয়াড্রেটে নেই, 3 নম্বর কোয়াড্রেটে একটা আছে, আর 4 নম্বর কোয়াড্রেটেও কিছু নেই। তাহলে পরে এখানে দেখো এই যে কলাম নাম্বার 4, পর্যালোচিত প্রতি কোয়াড্রেটে একক জীবের মোট সংখ্যা, তাহলে কটা হলো, 1 2 3, টোটাল এখানে 3টে রয়েছে। এখানে 1 2 3, এখানেও 3টে রয়েছে, এখানে কটা রয়েছে, একটা রয়েছে। আর এখানে কটা কোয়াড্রেটে এই প্রজাতিটা বর্তমান, 1 2 3, 3টে। দেখো এখানে যে 2 নম্বর সিরিয়ালে এখানে এই সবুজ প্রজাতিটা 1 2 3টে ঘরে উপস্থিত রয়েছে। আর এবার 3 নম্বর যে প্রজাতিটা সেটা একটি মাত্র ঘরে উপস্থিত রয়েছে। এবারে আমরা যে কোয়াড্রেটের যেটাকে ধ্রুবক ধরেছিলাম, যে এই কোয়াড্রেটটি, সেটা হচ্ছে 4 নম্বর। তার জন্য এখানে পর্যালোচিত মোট কোয়াড্রেটের সংখ্যা এখানে 4 সব জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার চলে এসো, এটা ছিল অবজারভেশন পার্ট। এরপর চলে আসছি ক্যালকুলেশনে। ক্যালকুলেশনে দেখো উদ্ভিদ প্রজাতির ঘনত্ব, সেটি নির্ণয় করার জন্য কি হবে না, পর্যালোচিত প্রতিটি কোয়াড্রেটে জীবের মোট সংখ্যা ডিভাইডেড বাই পর্যালোচিত মোট কোয়াড্রেট সংখ্যা। অর্থাৎ আমরা যদি এখানে ওই আগের চার্টটায় ফিরে যাই, সেখানে দেখো এই যে কলাম 4, অর্থাৎ পর্যালোচিত প্রতিটি কোয়াড্রেটে একক জীবের মোট সংখ্যা, এখানে যেমন 1 2 3 3টে মোট প্রজাতিটা পেয়েছিলাম, প্রজাতির মোট সংখ্যা ছিল 3টে, আর 4 নম্বর ঘর ছিল ধ্রুবক, অর্থাৎ কলাম 4 বাই কলাম 6, সেখানে এই নাম্বার দুটো, কলাম 4-এ পেয়েছিলাম 3, কলাম 6-এ 4। তাহলে এইখানে আমরা বসিয়ে দিচ্ছি, কলাম 4-এ 3 ছিল, কলাম 6-এ 4 ছিল। আর তোমাদের আগেই বলেছিলাম যে আমরা যখন বাস্তবে এটা গার্ডেনে বা কোনো ফিল্ড ওয়ার্কে করব, তখন 1 মিটার ইন্টু 1 মিটার, অর্থাৎ 1 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে আমরা কিন্তু এই কোয়াড্রেটটা রচনা করব। সেই হিসেবে এখানে হচ্ছে গিয়ে তোমার 10,000 divided by 1,600, এই হচ্ছে আমার মোট বর্গক্ষেত্রের আয়তন। আর 40 ইন্টু 40, অর্থাৎ 4 নম্বর যে কোয়াড্রেটটা ধরেছিলাম সেখানে 1600 স্কোয়ার মিটার, এই হচ্ছে তার আয়তন। তাহলে এই দুটো হিসেবে এটা আসছে। এবার তাহলে 3/4 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাচ্ছি 0.75, আর এ পাশে পাচ্ছি 6.25। এবার ক্যালকুলেশন করার পর যেটা দাঁড়াচ্ছে 4.687। এইভাবে তোমরা সবুজ যে উদ্ভিদ প্রজাতি আর বেগুনি উদ্ভিদ প্রজাতি যেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম, সেইগুলোর প্রত্যেকটার ঘনত্ব বের করবে।
ক্যালকুলেশন অফ প্ল্যান্ট পপুলেশন ফ্রিকোয়েন্সি ইন আ গিভেন এরিয়া বাই কোয়াড্রেট মেথড। এটিও হুবহু একই রকমভাবে পরীক্ষাটা চলবে, একই রকমই সব কিছু, কেবলমাত্র ক্যালকুলেশন পার্টে একটু অন্যরকম। সূত্রটা সেখানে আলাদা। উদ্ভিদ প্রজাতির শতকরা মাত্রা নির্ণয়ের যে ফর্মুলা রয়েছে, প্রজাতিভুক্ত মোট কোয়াড্রেট সংখ্যা ডিভাইডেড বাই পর্যালোচিত মোট কোয়াড্রেট সংখ্যা। অর্থাৎ আমাদের যে কলাম আমরা নামকরণ করেছিলাম সেখানে কলাম 5 বাই কলাম 6। দেখো কলাম 5 এই হচ্ছে তার হিসেব, আর এই হচ্ছে কলাম 6। অর্থাৎ কলাম 5 3/4 ইন্টু 100, যেহেতু শতাংশ বের করবো 3/4 ইন্টু 100, তাহলে এখানেও সেই কলাম 5 ডিভাইডেড বাই কলাম 6। তাহলে এখানে আমরা যদি 3/4 ইন্টু 100 করি, তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করলাম, তাহলে কি হচ্ছে 4 25 100, তাহলে কি হচ্ছে 3 25 75। অর্থাৎ আমরা যদি রেড প্রজাতি ধরি, রেড প্রজাতি, তাহলে যেটা আমরা পরীক্ষাতে করেছিলাম, তাহলে এই রেড প্রজাতির ফ্রিকোয়েন্সি হলো 75%। ঠিক একই রকমভাবে তোমরা গ্রিন, তারপর ব্লু, যেই প্রজাতি আমরা ধরেছিলাম, একই সূত্র ধরেই ক্যালকুলেশন করতে পারবে। আর পরীক্ষার সময় তোমাদের কি কি করতে হবে, কাজটা করতে হবে, এই ছবিটা আঁকতে হবে। অর্থাৎ এখানে যে এই যে ছবিটা কোয়াড্রেট রচনা করেছি সেই ছবি আঁকতে হবে, ভালো করে প্রসিডিওরটা লিখতে হবে, তার জন্য 3 নম্বর থাকবে। অবজারভেশন পার্ট এই ছক করতে হবে তোমাদের, তার জন্য 2 নম্বর থাকবে। আর ক্যালকুলেশন তার জন্য মোট 2 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল 7 নম্বর।